চলুন দেখে নেই বাংলাদেশের নদী এবং নদীগুলোর উৎপত্তি স্থল এবং নামকরণের বা কোথা থেকে এটা উৎপত্তি হয়েছে সে সম্পর্কিত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিসিএস সহ অ্যাডমিশন এবং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে প্রশ্নটি আছে আমরা দেখতে পাচ্ছি, পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। 2 নম্বর যে প্রশ্নটি, মেঘনা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর, মেঘনা নদী আসামের তুষাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। 3 নম্বর যে প্রশ্নটি দেখছি, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল। 4 নম্বর, ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর, ব্রহ্মপুত্র নদ হিমালয়ের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। 5 নাম্বার, নাফ নদীর উৎপত্তি স্থল কোথায়? নাফ নদীর উৎপত্তি স্থল আরাকান পাহাড়। 6 নাম্বার, করতোয়া নদী কোথা থেকে এসেছে? করতোয়া নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এসেছে। 7 নাম্বার, সাঙ্গু নদী কোথায় উৎপন্ন হয়েছে? সাঙ্গু নদী আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। 8 নাম্বার, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোনটি? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ। 9 নাম্বার, মাতামুহুরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মাতামুহুরী নদী বান্দরবনের লামার মাইভার পর্বত থেকে উৎপন্ন হয়েছে। 10 নাম্বার, গোমতী নদীর উৎপত্তি স্থল কোথায়? গোমতী নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরার পাহাড়ের ডুমুর থেকে। 11 নাম্বার, পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও মেঘনা নদী চাঁদপুরে মিলিত হয়েছে। 12 নম্বর প্রশ্ন, পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা নদী রাজবাড়ির গোয়ালন্দে মিলিত হয়েছে। 13 নম্বর, মেঘনা ও ব্রহ্মপুত্র নদী কোথায় মিলিত হয়েছে? মেঘনা ও ব্রহ্মপুত্র নদী ভৈরব বাজারে মিলিত হয়েছে। 14 নম্বর প্রশ্ন, তিস্তা ও ব্রহ্মপুত্র নদী কোথায় মিলিত হয়েছে? উত্তর, তিস্তা ও ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয়েছে। 15 নম্বর, সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে? সুরমা ও কুশিয়ারা নদী হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়েছে। 16 নম্বর, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদী কোথায় মিলিত হয়েছে? ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জে মিলিত হয়েছে। 17 নম্বর, পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী ভৈরব বাজারে মিলিত হয়েছে। 18 নম্বর, বাঙালি ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? উত্তর, বাঙালি এবং যমুনা নদী বগুড়ায় মিলিত হয়েছে। 19, হালদা ও কর্ণফুলী নদী কোথায় মিলিত হয়েছে? হালদা ও কর্ণফুলী নদী চট্টগ্রামের কালুরঘাটে মিলিত হয়েছে। 20 নম্বর, মহানন্দা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, মহানন্দা নদী পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 21 নম্বর, তিস্তা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। 22 নম্বর, ভৈরব নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? ভৈরব নদী মেহেরপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 23 নম্বর, তিস্তা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, তিস্তা নদী নীলফামারী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 24 নম্বর প্রশ্ন দেখে নিব, পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 25 নম্বর, কর্ণফুলী নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, কর্ণফুলী নদী চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 26 নম্বর, ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 27 নম্বর, মেঘনা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তর, মেঘনা নদী সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 28 নম্বর, ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? উত্তর, ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। 29, ডাউকি ফল্ট বরাবর ভূমিকম্পের পর কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়? উত্তর, ডাউকি ফল্ট বরাবর ভূমিকম্পের পর ব্রহ্মপুত্র নদ এর গতিপথ পরিবর্তিত হয় এবং গতিপথ পরিবর্তিত হয় 1787 সালে। 30 নম্বর, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী কোনটি? উত্তর, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা, যেটা আর এক নাম হলো গঙ্গা। 31 নম্বর, বাংলাদেশের সারা বছর নাব্য নৌপথের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সারা বছরের নাব্য নৌপথের দৈর্ঘ্য 5200 কিলোমিটার অথবা 5200 কিলোমিটার।
এই ছিল নদী সম্পর্কিত 31টি প্রশ্ন। আপনারা এই প্রশ্নগুলো অডিওতে শুনতে পারেন, যাতে করে ব্যস্ততার সময় অডিও শুনলে খুব সহজেই এটা মনে রাখা যাবে এবং সহজে আয়ত্ত করতে পারবেন।